একের পর এক বিপর্যয় নেমে আসছে আমাদের দেশের উপর। এখন শুরু হয়েছে আবার বন্যা। বাংলাদেশের বিভিন্ন জেলায় আরম্ভ হয়ে গেছে বন্যা। মানুষ ভাসছে, পশু পাখি ভাসছে বন্যার পানিতে। দেখে অনেক কষ্ট হলো, কেন এত বিপর্যয় আমাদের নেমে আসে বারবার? এ কোন অভিশাপ? সবাই এগিয়ে আসুন বন্যার্তদের পাশে। আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? যার যার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়াতে হবে। তাদেরকে নতুন করে বেঁচে ওঠার প্রেরণা জোগাতে হবে। তাহলেই আমরা হব প্রকৃত জাতি। নিজেকে নিয়ে বেঁচে থাকার জন্য আমরা দুনিয়াতে আসিনি, আমরা সবার জন্য বাঁচব। আমাদের আশেপাশে যারা আছে এবং আমাদের দেশে যারা আছে তাদের সবার কথা আমরা ভাববো, এমনকি পৃথিবীর মানুষের কথাও ভাবতে হবে এবং সবার কল্যাণ কামনা করতে হবে। আমাদের সবার দোয়ার বরকতে হয়তো এই বন্যা পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে পারবো এবং যথাসাধ্য চেষ্টা করে যেতে হবে। সুন্দর একটি পাখি অনবরত ডেকে চলেছে, আর বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে অপূর্ব সুন্দর লাগছে। পাখিটা একদম থামছে না, রীতিমতো সে ডেকেই চলেছিল। এখন অবশ্য কিছু সময়ের জন্য থেমেছিল, আবার আরম্ভ হয়েছে তার শব্দ। একটা ভেজা প্রকৃতি, অদ্ভুত সুন্দর ভালো লাগায় ভরে আছে মন। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় যে বন্যা হয়েছে বা হচ্ছে, তার জন্য মন খারাপ হয়ে আছে। সবার জন্য দোয়া প্রার্থনা করছি এবং এই বন্যা পরিস্থিতি কাটিয়ে ওঠার তৌফিক আমাদেরকে দান করুক আল্লাহ তাআলা, সেই দোয়া করছি। ছোট শিশু ঘুমিয়েছিল, তার পাশে মা বাবাও ছিল। হঠাৎ করে বন্যার পানি প্রবেশ করলো তাদের ছাউনিতে, ভেসে গেল সব কিছু। চালের যে ড্রামটা ছিল সেটাও পানিতে তলিয়ে গেল। মাটির চুলা ডুবে গেল পানিতে। ছোট শিশু ঘুমিয়েছিল নিশ্চিন্তে মা বাবার মাঝে, অর্থাৎ মাঝখানে। বন্যায় ভেসে গেল তাদের ছোট্ট চৌকিখানা। এরকম হচ্ছে, বন্যায় মানুষ ভাসছে, সব কিছু ভাসছে। কী কষ্ট মানুষের! এই কষ্ট চোখে দেখলে চোখ ভরে ওঠে কান্নায়। এই কান্না আমাদের সবার। হে আল্লাহ, হে পরম করুণাময়, তুমি আমাদেরকে রক্ষা করো এই বিপদ থেকে। সবসময় আমরা অনেক অনেক বিপদের মুখোমুখি হয়েছি এবং সেই বিপদ কাটিয়ে উঠেছি। তবে ক্ষয়ক্ষতি যা হয়েছে তা তো হয়ে গেছে, মানুষ মারা গেছে, এটাও শুনেছি। শুনে খুব খারাপ লাগছে। আসলে আমাদের দেশে সবসময় এত বিপর্যয় নেমে আসে যে ভাবতে কষ্ট হয়। উন্নত বিশ্বের দিকে তাকালে আমরা দেখি তারা ভালো আছে, বেশ ভালো আছে, কিন্তু ভালো থাকলেও তাদের মধ্যে মানসিক শান্তি তেমন নেই। আমাদের দেশের মানুষ চারটা ডাল ভাত খেয়ে অনেক শান্তিতে থাকে। এই শান্তিটা আমাদের মধ্যে আছে। আমরা বাঙালি জাতি, আমরা অল্পতেই তুষ্ট থাকি। আমাদের অনেক বড় চাহিদা নেই, সামান্য চাহিদা। অবশ্য কিছু মানুষের চাহিদা অনেক থাকে এবং তারা দুর্নীতিও করে থাকে, তা আমরা জেনেছি। তো যাই হোক, ওইসব প্রসঙ্গে আর গেলাম না। পাখির মিষ্টি কণ্ঠ আমাকে উদাস করে দিয়েছে। ভালো লাগছে বৃষ্টি ভেজা প্রকৃতির অপূর্ব সুন্দর রূপ।
এ যেন সবুজের একটা সমারোহ, যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ। আমার বাসার বারান্দা থেকে অনেক কিছু দেখা যায়। দূরে ছোট একটা ডোবা, তারপর গাছপালা, সব কিছু মিলিয়ে অপূর্ব সুন্দর। ডোবাটা এখন কচুরিপানায় ভরে গেছে। আগে হাঁসেরা ভাসত সেই পানিতে, এখন পানি দেখা যায় না, শুধু কচুরিপানা আর কচুরিপানা। বর্ষার পানি অনেকটা বেড়েছে এবং পানিতে সয়লাব হয়ে গেছে চারপাশ। এই কচুরিপানার ওপর যখন পাখিরা হাঁটাহাঁটি করে, দেখতে খুব ভালো লাগে। আমার যদি হতো পাখির মতো সরু পা, হেঁটে যেতাম কচুরিপানার ওপর, পদ্ম পাতার উপর বসে চুপচাপ দেখতাম প্রকৃতির অপূর্ব রূপ। আমার ডানা হতো যদি পাখির মতো, তবে উড়ে যেতাম দূর বহুদূর। পাখির চোখে দেখতাম পৃথিবীর রূপ রস গন্ধ। হয়তো কোনো দিন পাখি হওয়া হবে না, মানব রূপে জন্মেছি, এ যে বড় প্রাপ্তি আমার। সৃষ্টির শ্রেষ্ঠ আমি মানব জীবনে আছি। কত সাধনায় পেয়েছে মানব জীবন, মানব জীবন বড় সাধনার জীবন। ভালো লাগছে সব কিছু মিলিয়ে। আপনারাও ভালো থাকুন। এক কাপ চা খেতে ইচ্ছে করছে, তাহলে আর কথা না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। ধন্যবাদ।